গাইস, তো রয়েছে নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ, তো ম্যাচটা স্টার্ট হবে, একটু আগেই চলে এসেছি। যাই হোক, তো গাইস সারাদিন ম্যাচটা স্টার্ট করছি। তো গাইস, ভিডিওটা শেষ অবধি দেখো, কিছু ভালো ভালো আছে আগের থেকে অনেকটাই আমার মনে হয়। কমেন্টে একটু বলো। এই দেখো নামলাম, এই তো নামছি। তো গাইস, একটা কথা হলো, তোমরা এখন কোন লেভেলে আছো তো তুমি এটা একটু কমেন্টে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ গাইস, আমার নাম তুলেছি। অনেকে মনে করবে যে কোনো কমেডি দিচ্ছিলাম আমার Wake me up when it's time to drop. করা ইজি না, তাই আমি ট্রাই করবো যে কমেডি করা তত ইজি হবে না। কমেডি সবাই জানে যে কমেডি অত ইজি না। কমেডি করা মানে নর্মাল সিরিয়াস অ্যাক্টিংয়ের থেকে কমেডি করা মুশকিল। চেষ্টা করবো। তো চয়েস নামলাম, এবার গান খুঁজতে হবে, মারতে হবে। তো গাইস, তোমরা বলো তোমরা কোন লেভেলে আছো, কি আছে সব একটু বলো। দেখতে পাচ্ছ গাইস, আমি ফার্স্টে যখন ইউটিউব চ্যানেল শুরু তখন আমার মনে হতো যে আমি ইয়েতে করবো, মানে হিন্দিতে করবো, বাট আমার মনে হয় বাংলায় করা কমফোর্টেবল হবে। হিন্দিতে অনেক সময় অনেক কিছু অ্যাকসেন্স হয়ে যায়, মানে অনেকটা ভুল হয়। এই বান্দা আসছে, মার মার পালিয়ে গেল। এদিকেও মনে একটা বান্দা থাকবে হয়তো, একেই খুঁজতে যাচ্ছে। পিছন দিক দিয়ে না কেউ মেরে দেয়। বান্দা 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 কোথায় গেল? ওই তো ভিতরে ছিল। খেলার ভিডিওটা দেখার পর মনে পড়ে মরে গেছে। এই তো বান্দা, মানে কি ফাস্ট পালাচ্ছে রে। আরে ভাই, তোর পিছনে আছে। ওই তো মারছে। এই Wake me up when it's time to drop. আমি করতে করতে আমি ওকে মারতে এখান থেকে আমি বললাম ওকে মেরে মানে ও আমাকে উল্টে মেরে দিয়েছে। জিততে পারি নাকি জানি না, আমি তো বন্ধুদের সাহারা অতটা বলে জিততে পারছি না। যাক, ম্যাচটা জিততে হয় নাকি। এ কোথায় নেমে গেলাম রে। তাহলে এই এসেই যে মারা শুরু করে দিয়েছে। পালা ভাই পালা, গানগুলো নে। আরে ভাই ওখানে দাঁড়াস না। আরে ভাই গান নে। তো গাইস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো গাইস সরি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আবার ম্যাচ শুরু করবো। Free Fire. Be careful. Don't get stuck in your own mind. हार के जीतने वाले को बाजीगर कहते हैं, আর वो বাজিগার मैं ही हूँ। আবার নেমে পড়েছি। এতগুলো হারার পরও যে জিতে যায় সেই হলো বাজিগার। জানি না, যা যাক। এইবার তোমাদের এইবারও যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয় তাহলে আমার কিছু বলার নেই। এইবারও যদি নেমে বেশিদিন না কিছু টিকতে পারি তাহলে আর কিছু বলার নেই। সবাই খেলা হচ্ছে ম্যাচটা জেতার জন্য। আমি দেখি কতক্ষণ টিকবো, ওটা ভেবে খেলি। জানি না ভাই, আগেরটা একটা বানানো হচ্ছে, ওটা রেকর্ড করতেই আমি ভুলে গেছি। তো গাইজ, ওই ভিডিওটা যেন আমার কাছে যদি পেয়ে যাই তাহলে আমি ওই ভিডিওটা ছাড়বো। ওই ভিডিওটায় অনেকটা গেছিলাম, মানে 4 জন ছিল, ইয়ে করে মেরেছিলাম। এখানে তো জানি না, এখানে তো মরে গেলাম তাড়াতাড়ি। যাই যাক, তখন তো ভালোও খেলছিলাম, ঘুম থেকে উঠে খেলছিলাম তো ভালোই হয়েছিল। Wake me up when it's time to drop. নামছি ইয়ে থেকে। গাইস, তোমরা হলো তোমরা খেলে আমার মতোই খেলছো নাকি তোমরা মানে ভালোই খেলতো। তো
অবশ্য হতেই পারে, কারণ তোমরা তখন তো প্রথমই খেলতে না, তখন হুট করে তো হয়নি। তাও আমার মতো এত টাইম লাগার কথা না, আমিও বলতে গেলে বেশি দিন খেলছি না, তাও এটা আমার সমস্যা হয় সত্যি কথা বলতে। আমার অনেক সময় কী বলো, গান মার নিয়ে আমি কোনটা মারবো আর কোনটা করবো বুঝতে পারি না। আমি পয়েন্ট করতে গিয়ে যতক্ষণ আমি পয়েন্ট করবো, ওকে মারবো, তার আগেই আমাকে মেরে দিয়ে চলে যায়। ওই ব্যাক করে পিছন দিক দিয়ে ঘুরে যাওয়া ওটা আমার একদম হয় না, জানি না ভাই কী করে হোক। ওটা আমি অনেক চেষ্টা করেছি, মানে টাইম লাগবে, কারণ আমি তো কই না, একটু আমার টাইম দিলে হয়তো হয়ে যাবে, কিছুই ইম্পসিবল না, ট্রাই করলে সবই হবে। তো এটাই ব্যাপার যে, আর আমার সত্যি কথা বলতে যেটা আমি পারি না সেটা চ্যালেঞ্জ নিতে আমার একটু বেশি বেশি ভালো লাগে। দেখা যাক কতদূর কী করতে পারি, জানি না কী হবে। তো আমি আমার বন্ধুরা এইটুকুনি বলতে, আমার বন্ধুরা তো ওরা আমার বন্ধুদের কি আমার চিনি ছাড়লে হয়তো হয়ে যেত, তারা ছাড়ে না, কারণ তারা ভাবে যে হবে না। এবার আমার তো আরও ডিমোটিভেট গেম খেলে বা ভিডিও বানিয়ে গেম তো মানে প্রথম শুরু করতে করতেই আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছি। হ্যাঁ, তবে সাপোর্ট করে তাহলে আমি ভিডিও বানাবো, দেখি আমি কত দূর কী করতে পারি। আমি আর আমার মনে একটা চেষ্টা করে সাপোর্ট করো, তাহলে এটা পসিবল হবে। তো দেখতে পাচ্ছ বান্দাটাকে মারছি, বান্দা আমাকে এই ছাড়া দুদিক মার, আরে মার রে ভাই, মার ভাই, মরে যাবো নাহলে। দেখতে পাচ্ছ বান্দাটাকে মারতে হবে। এই যে সামনে চলে এসছে, Double takedown. হ্যাঁ তো দেখতেই পাচ্ছ। তো আমার ভাই Triple takedown. পিছন দিকে আমি দাঁড়িয়ে আছি, আমি অনেকক্ষণ ধরে ভাবছি কোথায় বান্দা, আমার পিছন দিয়ে মেরে চলেও গেল। আর আমার বন্ধুটা আমাকে যা গালাগালি দিচ্ছিল, মা কাছে আর কিছু বলার নেই আমার, আলাদাই ফ্যান্টাসি ভাই, কী বলবো ভাই। আমি ভাই যতক্ষণ আমি উড়ো ততক্ষণ ম্যাচ হেরেও হারিয়েও দিলাম ওদের। Quadra takedown. গাইস তোমরা বলো, তোমরা আমার মতো কখনো এরকম করেছো? পিছনে দাঁড়িয়ে আছো, পিছনে লুকিয়ে আছো, পিছনে মানে ভিতরে লুকিয়ে আছো, পিছন দিক থেকে মেরে চলে গেছে। মানে প্রথম হতো নাকি? আমার তো জানি না, আমি পিছনের দাঁড়িয়েছিলাম একদিন, মেরে দিয়ে চলে গেল, দুবার হয়েছে। সতর্ক হয়ে গেছি অবশ্য। মার এই যে দেখলাম, বললাম না, এই যে করতে মানে যখনই তাও এবার একটু চেষ্টা করছি। বান্দা কোথায় গেল? এই মারছে ভাই, মারছে ওই তো বান্দা। দেখতে পাচ্ছ গাইস বান্দাটাকে, ভাই একটু সামনে, আমিও সামনে আমি পিছন দিক দিয়েই ঘুরে যাচ্ছি। তো ভাই দেখতেই পাচ্ছ ম্যাচটা। তখন আমার মায়ের সাথে আমার একটু সমস্যা হচ্ছিলো, নেটের সমস্যা হচ্ছিলো, কেন জানি না, নেটটা শেষ হয়ে গেছিলো, আর ওই সমস্যা হচ্ছিলো একটু। যাই হোক, যেরকমভাবে বেঁচে গেছিলাম, তাও যাই না এই ম্যাচটা মানে অনেকক্ষণ দিকে ছিলাম। তাও কোথায় 21 জন আছে মনে হয়, হ্যাঁ 21 জন আছে। দেখতেই পাচ্ছ ম্যাচটা। আইসি একটু বাইরের অবস্থা একটু ইগনোর করো, ম্যাচটা বাইরে আসতে একটু ইয়ে করো, বাইরে একটু খেলাধুলা করছে, তারা ওখানে আওয়াজ আসছে আওয়াজ দিয়ে। তো দেখতে পাচ্ছ ম্যাচটা ভালোই হচ্ছে। তো জানি না এখানে কতক্ষণ দিতে, এখানে কত না হয়েছে, 18 জন না 10 জন আছে, দেখা যাচ্ছে না, ওই আরও ওরকমই হবে। আসলে আমার ফোনটা খুব ভালো তো, তাই জন্য আর কিছু বলার নেই। চলো, আসলে গাইস মুডটাও ভালো নেই, তাও একটা জিনিসের প্রমিস নিয়েছি বছরের শেষে দিয়ে, যে কিছু একটা করবো। যাই হোক, মন দেবো একটা জিনিসের উপর,
দেখো গাইস, কারোর সাথে কাউকে জোর করা, কাউকে কথা বলা জন্য জোর করা, জোর করার থেকে ভালো তো এটাই না। কিছু বলার নেই গাইস, সবার লাইফে এরকম। কারণ আমি যাকে দেখবো খুঁজে বুনি সবাই। যাই হোক, কথাটা টনি বাইরের দিকে বেরিয়ে গেল এর থেকে। চলো এইখানে ম্যাচেই ফোকাস করা যাক, ভালোই হচ্ছে। কি ম্যাচ দেখো, আমি একটা কথা বলবো যে হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে আমাকে যে এই খেলছি এখন তুই বড় বড় প্লেয়াররাই করে না, তুই খেলতে পারিস না তাই তুই করছিস। আমি এটা শেয়ার করি, সব লোকে যদি মার্ক ব্যাঙ্ক করতে পারে, মানে খাবার খাচ্ছে ওটাই কথা, আমি তো এটা ভুল কিছু করছি না। যদি কেউ কারোর যদি মনে আমাকে অনেকে বলে, কমেন্টে হয়তো বলে না, কারণ আমার সেরকম কিছু নেই, কিন্তু বলে এটা Unstoppable! তাও এটাই বলবো কি, একদম ইচ্ছা হয় সেটা তোমার করা উচিত। দেখতেই পাচ্ছ গাইস কতজন বাকি আছে, 13 জন, তখন 18 জন ছিল, হ্যাঁ 13 জন বাকি আছে, আর 13 জন বাকি আছে। তো ভালোই চলছে খেলাটা, দেখি কতদিন এখন টিকতে পারি জানি না। দেখতে পাচ্ছ একটা কথা বলবো গাইস, আমি এমন এডিং আমার ভাই খেলে সবাই খেলে, ওরা কত ফাস্টলি করে। আমার এটা হয়তো অনেক দিনের প্র্যাকটিসের জন্যই হয়েছে, মেবি এটাই হবে। প্র্যাকটিস তো একদিনে হবে না, অনেক দিন লাগবে, একদিনে তো হয় না। গেম হোক বা যে জিনিস হোক, প্র্যাকটিস দরকার, হাতের একটা প্র্যাকটিসই হয় ওটা, সেই দিক দিয়ে দেখি। তো আমার একটা জিনিস মনে হয় যে গেমিংটাও না একটা ফিউচার আছে এখানে। এখন গেমিং অনেক কিছু করা যায়, আমি দেখলাম যে গেমিং করা যায়। গেমিং এখন একটা জিনিস কী বলতো, এখন এই ফিউচারে এমন জিনিস হবে যে গেমিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা ডিগ্রির মতো হয়ে যাবে। কারণ গেমিং এমন একটা ফিউচার, এটা কি কিন্তু এখন ফিউচারে কিন্তু কোনো পরে কিছু হবে না, এরা বাড়বে, অনেক পয়সাও আছে। কিন্তু হ্যাঁ, এটার ব্যাপার যে তোমাকে একটু কনসিস্টেন্ট থাকতে হবে, তুমি খেলতে হবে। গেমিংটা ভালো হবে না, আমি গেম খেলতে পারি না। আমার যদি ভালো গেম হতো তাহলে আমিও চেষ্টা করতাম, আমি চেষ্টা করছি। একদিন তো কিছু হবে না, Rampage! একদিনও হবে না, দুদিনও হবে না, হবে তো না। তাই বলবো, আর কি বলবো এখানে আর আছে। দেখতেই পাচ্ছ গাইস ম্যাচটা। তো আমার আবার এখানে এখন তো ম্যাপটা একটু দেখা একটু হালকা মনে শিখেছি হয়তো, প্রবলেম হয় গাইস, আর কী বলবো। আমি আমার খেলার পুরো 100% দেওয়ার চেষ্টা করি। আমি যে কোনো স্কিলস তখন ট্রাই করি এরকমভাবে 100% যাতে ম্যাচটা ভালো হয়, এটা ভালো হয়, যে করার চেষ্টা করি। এবার জানি না কত কী হয়, তবে হ্যাঁ একটা জিনিস সত্যি কথা গাইস, তুমি গেমিং করছো, মেন ব্যাপার হচ্ছে গেমিংটা। তুমি গেমিংটা যদি ভালো পারো তাহলে অল ডান, যে তুমি গেমিং নিয়ে ফিউচার কোথাও করতে পারো। তবে ইন্ডিয়ান প্যারেন্টসদের বুঝতে হবে যে গেমিংটা খুবই ভালো, মানে এটায় ফিল্ড আছে। তবে এটার জন্য তুমি একটা সোর্স থেকে দাও যেখানে তোমার আছে, যে ইউটিউব করছে, যেই করছে তার সাথে একটা এমন সোর্স থেকে যাতে তোমার কখনো কোনো সমস্যা না হয়। এটা আমি সবাইকে বলবো যে এখন যারা 18 বছর হয়েছে, এখন থেকে নিজের লাইফে কিছু চেঞ্জ করো, এমন একটা রাখো যেটা তোমার মানে হবে। তুমি এখন হয়তো কিছু হবে না, তুমি করতে থাকো, জিনিসটার উপর কাজ করতে থাকো, একদিন সেটা নিশ্চয়ই ফল আসবে না। গেমিংও করতে হবে। এখন দেখ, এখন তুমি গেম খেলছো, আমি একটা সিম্পল স্টেপ, তুমি গেম করছি, গেমটা যদি আপলোড করো, আরে করে ভয়েস দিতে হবে না, এমনি আপলোড করো না। আমি হয়তো সাবস্ক্রাইব দিচ্ছি, যাই হোক তাও আমি দিচ্ছি, তাই একটা কথা আমি ভুল তো বলছি না, তাই তো করো। দেখো যারা আনসাকসেসফুল হয় তারাও কিন্তু তাদের আনসাকসেসফুল কোচরাও আমরা মুভিতে দেখেছি যে তারা কিন্তু আবার একটা চ্যাম্পিয়ন ক্রিয়েট করে হয় কিন্তু। তো সেমই ভাই, এটাই বলতে চাইছি। আর নিজেকে আনসাকসেসফুল ভাবা উচিত না, যে তুমি পাও না বলে তুমি আনসাকসেসফুল এমন না, তুমি গেছো, যে ওই অবধি গেছো, ওটাই কতজন পারে না, এটা মেন ব্যাপার। এই যে আমি যে স্টেপটা নিয়েছি, এই স্টেপটা যে আমরা অনেকে নিতে চাই না, যে খেলতে পারি না, তাও আমি এটাকে বলছি, আমি আমার নিজের অরিজিনাল যেরকম আমি সেটাই শেয়ার করছি। এটা ছাড়া নিজের দম থাকা দরকার, এটাই সিম্পল কথা। তোমাদের আমি বলবো যে তোমার যদি থাকে তো তোমরা নিশ্চয়ই করো, কারণ যে এইটা যেটা আছে গেমিং হোক বা যে কোনো জিনিস হোক, কারণ ভাই
তোমার লাইফে তুমি ওই বোঝাচ্ছো তোমার, তুমি কাউকে তোমার সাজেশন দেওয়ার কথা না যে বলবে বলে তার নিজের মতো করো ভাই, আমি এটাই বলবো। এটা আমার সাবস্ক্রাইবার নেই, আমি এখন জ্ঞান দিচ্ছি, কত হতে পারে অনেকে খারাপ লাগতো, তবে কী বলবো গাইস, যদি এরকম যদি অন্য কোনো বড়ো বড়ো যারা সাকসেসফুল হয় তাদেরও বলতো, অনেক আছে আর 10th ড্রপ করে লাইফে বিলিয়নের অনেক কিছু হয়েছে। আমি অত অবধি যেতে পারবো কি জানি না, তাই চেষ্টা আমার সারা জীবন থাকবে। Takedown spree! চেষ্টা আমার থাকবে হয়ে গেছে, এখন 8জন বাকি আছে। যাই হোক, একটু বেশি মোটিভেটার হয়ে যাচ্ছি, আমার মোটিভেশন চ্যানেল খুলতে হবে, জানি না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন একটা এমন জায়গা যেখানে তুমি তোমার যে যারা ইন্ট্রোভার্ট আছে তারাও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে, ভালো জায়গাটা হচ্ছে এটা। যেমন আমার Takedown মনে হয় যে spree! এমনটা যার জন্য করা যায়, এবং কিন্তু তবে একটা জিনিস, তোমার স্কিলস থাকতে হবে, কথা বলে ধ্যান থাকবে, যেটা যেটা আমার আগে যে ফার্স্ট ভিডিও যে দেখেছে সে জানে, এখন আর ফার্স্টের মধ্যে বেশি দিন হয়নি হয়তো, তবে আগের থেকে একটু হলেও আমি চেঞ্জ হয়েছি, খুলে বলতে পারছি, এটাই মেন ব্যাপার, যে খুলে বলাটা। তবে আমি এর টপিক দিয়ে আমি এখন এটা যদি আমি লাইভে করি, আমার মানে মুখ দেখাই করি, তখন কিন্তু আমি নার্ভাস হয়ে যাবো, তখন আমি বললাম, তখন আমার অবস্থা খারাপ হবে। তো সেটা তুমি আমার একটা নতুন একটা ব্লগিংয়ের চ্যানেল, লাইফস্টাইল চ্যানেল, স্কাই লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে, ওখানে দেখতে পারো যে আমি করি ওখানে। তো ওখানে আমার ফেস তো দেখা, ওখানে আমি নার্ভাস হই, তবে এখন 2-3 দিন করছি, এখন অনেকটা করছি, করতেও থাকবো আমি যতদিন বাড়ি, চেষ্টা করবো, চেষ্টা ছাড়া উচিত না। নালকে এরকম করে কালকে খরচ দেখিয়ে ছেড়ে দিতে পারতো, কাউকে করছি না, বলছি জাস্ট। ভাবছিও যদি ভাবতো যে আমি করতাম না, তার 6 বছরে চালিয়ে তার মতো না, চেষ্টা করে যাও গাইস, আমি এটাই বলবো। হ্যাঁ অবশ্য আমি অতবার আমি বলছি, তো এটা সত্যি যে চেষ্টাটাই হচ্ছে মেন জিনিস, আর হলো কি হলো না সেটা তো সেটা না করে যাবে। চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো, তো আমি এইটুখানি বললাম, চলো হেরেও গেছি, বেশি অবধি করতে পারলাম না, চলো গাইস এই পর্যন্ত, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।